হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই কিন্তু খুব ভালো আছো। তো যারা এই বছর এন্ট্রান্স দিয়েছিলে তাদের রেজাল্ট কিন্তু আজকেই পাবলিশ হয়ে গিয়েছে। তো আশা করি সবার রেজাল্ট কিন্তু খুব ভালো হয়েছে। তো তোমরা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানিও কে কত স্কোর করলে এবং কার কীরকম র্যাঙ্ক হয়েছে। এবং আমি অনেকদিন ধরে কিন্তু তোমাদের ভিডিও দিতে পারিনি, আসলে কাজে এতটা ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই তোমাদের জন্য কিন্তু একেবারেই ভিডিও আপলোড করার সময় হয়ে উঠছিল না। তো চলো আজকে একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য। আশা করি এই ভিডিওটা তোমাদের চয়েস ফিলিংয়ের আগে কিন্তু খুবই কাজে লাগবে। তো আমি তোমাদেরকে যে কটা গভর্নমেন্টস নার্সিং ট্রেনিং স্কুল রয়েছে সেইগুলো হচ্ছে একটা পুরোপুরি লিস্ট দেখাচ্ছি, ঠিক আছে? এবং আমি কিভাবে কিন্তু আমার যখন চয়েস ফিলিং করেছিলাম আমি কিভাবে তোমার কলেজগুলোকে সাজিয়েছিলাম সেইটাও কিন্তু তোমাদেরকে হচ্ছে আজকের এই ভিডিওতে দেখাবো। তো তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে। আশা করি ভিডিওটা কিন্তু তোমাদের চয়েস ফিলিংয়ে কিন্তু প্রচুর প্রচুর হেল্প করবে। তো চলো শুরু করা যাক। তো যে কটা রয়েছে গভর্নমেন্ট নার্সিং ট্রেনিং স্কুল আমি তোমাদেরকে দেখো স্ক্রিনে পুরো একটা লিস্ট দিয়ে দিয়েছি, সেই ওয়াইজ কিন্তু সব কটাই কিন্তু গভর্নমেন্ট নার্সিং ট্রেনিং স্কুল। তো দেখো লিস্টে কী কী রয়েছে: মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, জঙ্গিপুর এসটি হসপিটাল, মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, নদিয়া ডিস্ট্রিক্ট হসপিটাল কৃষ্ণনগর, জেএনএম কল্যাণী নদিয়া, গান্ধী মেমোরিয়াল হসপিটাল কল্যাণী নদিয়া, এনআরএস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা, মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা, ঠিক আছে? তারপর হচ্ছে আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা, এসএসকেএম হসপিটাল নর্থ 24 পরগনা যেটা রয়েছে বারাসাতে, ঠিক আছে? তারপরে রয়েছে হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটাল যেটা রয়েছে হাওড়াতে, সিআরএসএস কলকাতা, এটাও কিন্তু একটা গভর্নমেন্ট নার্সিং ট্রেনিং স্কুল, বসিরহাট ডিস্ট্রিক্ট হসপিটাল, সাগর দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, তারপর হচ্ছে সিএনএমসি হসপিটাল কলকাতা, এটাও কিন্তু একটি গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ঠিক আছে? তারপরে রয়েছে দেখো পুরুলিয়া যেটা রয়েছে মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল জিএনএম ট্রেনিং সেন্টার, তারপরে হচ্ছে উলুবেড়ি এসডি হসপিটাল, সুরি সদর হসপিটাল যেটা রয়েছে বীরভূমে, তমলুক ডিস্ট্রিক্ট হসপিটাল পূর্ব মেদিনীপুর, শম্ভুনাথ পণ্ডিত হসপিটাল, এমআর বাঙুর হসপিটাল সাউথ 24 পরগনা, লেডি ডাফরিন ভিক্টোরিয়া হসপিটাল কলকাতা লালগড়, আর জিএনএম ট্রেনিং সেন্টার হচ্ছে ঝাড়গ্রাম, ঠিক আছে? একটা রয়েছে লালগড় জিএনএম ট্রেনিং সেন্টার, একটা রয়েছে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট হসপিটাল, ঠিক আছে? বুঝতে পারছো? তারপরে রয়েছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটাল, হুগলি ডিস্ট্রিক্ট হসপিটাল, তারপরে রয়েছে পূর্ব বর্ধমানে রয়েছে বিএমসিএনএইচ পূর্ব বর্ধমান, তারপরে একটা রয়েছে এটা হচ্ছে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হসপিটাল, বালুরঘাট ডিস্ট্রিক্ট হসপিটাল, কোচবিহার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, দার্জিলিং ডিস্ট্রিক্ট হসপিটাল দার্জিলিং, ঘাটাল এসডি হসপিটাল পশ্চিম মেদিনীপুর, কালিম্পং ডিস্ট্রিক্ট হসপিটাল কালিম্পং, মেদিনীপুর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল পশ্চিম মেদিনীপুর, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল দার্জিলিং। তো এই টোটাল 37টা কলেজ কিন্তু পুরোপুরি গভর্নমেন্ট নার্সিং ট্রেনিং স্কুল। এখানে কিন্তু কোনো রকম কোনো ইএসআই বা সেন্ট্রালের কোনো স্কুল নেই। তো আমি তোমাদেরকে একটা সাজেশন দেবো, তোমরা যখন চয়েস ফিলিং করবে তোমরা কিন্তু অবশ্যই এই 37টা যে সমস্ত নার্সিং ট্রেনিং স্কুল রয়েছে এগুলো যেহেতু পুরোপুরি গভর্নমেন্ট, তাই এগুলো কিন্তু আমাদের চয়েস ফিলিংয়ে যেন অবশ্যই থাকে। এবার তোমরা সেটা প্রায়োরিটি বেশ সাজিয়ে নেবে, যার যেটা পছন্দ বা যে যেখানে করতে চাও বা যার যেটা বাড়ির কাছে, ঠিক আছে? তো বুঝতেই পারছো। আর আমি কিন্তু এইভাবেই চয়েস ফিলিং করেছিলাম, এটা কিন্তু আমারই চয়েস ফিলিংয়ের যে প্রেফারেন্স সেটা তোমাদেরকে কিন্তু দেখালাম। তো আশা করি ভিডিওটা তোমাদের কিন্তু অনেক অনেক হেল্প করবে তোমাদের চয়েস ফিলিংয়ে। তো আমি এই ভিডিওতে কিন্তু পুরোপুরি জিএনএমের যে 37টা গভর্নমেন্ট নার্সিং ট্রেনিং স্কুল রয়েছে সেটা দেখিয়েছি। তোমরা জানো যে এএনএমের কিন্তু কোনো প্রাইভেট ইনস্টিটিউশন হয় না, এবং এএনএম যেহেতু প্রাইভেট থেকে পড়ানো হয় না, তো এএনএমের যতগুলো রয়েছে সেগুলো তো গভর্নমেন্ট, সেটা তো তোমরা জানোই, ঠিক আছে? আর যদি না জেনে থাকো তাহলে কমেন্টে জানিও, আমি চেষ্টা করবো নেক্সট ভিডিওটা এএনএমের যে নার্সিং ট্রেনিং স্কুলগুলো রয়েছে সেটাকে নিয়ে করার। তো জিএনএমে যেহেতু অনেক প্রাইভেট থাকে, অনেকে কিন্তু জানে না হয়তো বা ভুল করে কিন্তু প্রাইভেট ইনস্টিটিউশনগুলোকেও কিন্তু ভালো র্যাঙ্ক করার পরেও কিন্তু প্রাইভেট ইনস্টিটিউশনগুলোকে হচ্ছে তারা কিন্তু নিজের চয়েস ফিলিংয়ের মধ্যে রেখে দেয়। তোমরা যাতে ভুলটা না করো তার জন্য কিন্তু আমি যে 37টা একদম কিন্তু টোটালি একদম গভর্নমেন্ট নার্সিং ট্রেনিং স্কুল সেই লিস্টটা কিন্তু তোমাদেরকে আমি দেখালাম। তো যারা খুব ভালো র্যাঙ্ক করেছো, খুব ভালো স্কোর করেছো, তাদেরকে সবাইকে কিন্তু একদম কংগ্রাচুলেশনস। তো তোমরা কিন্তু অবশ্যই এবার, আর যেহেতু বেশি সময় তোমরা পাবে না হাতে, তারপর সামনে আবার পুজো চলে আসছে, তার আগে কিন্তু মেডিকেল ফিটনেস বলো বা হচ্ছে তোমাদের যে ডোমিসিয়াল সার্টিফিকেট বলো সমস্ত কিছু কিন্তু একদম বার করে নাও, এবং আজকের দিনটা একটু রেস্ট করে নাও, কাল থেকে সব শুরু করবে। সমস্ত কিছু কিন্তু একদম বার করে হাতে রেডি করে রাখো, কেন কিছুদিন পরে কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু হতে লাগলে কিন্তু হাতে একদমই কিন্তু সময় পাবে না। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, এবং আরও নতুন নতুন অনেক ইনফরমেশন আমি দেবো, এবং চেষ্টা করবো এখন থেকে আবার তোমাদের জন্য একদম রেগুলার ভিডিও আপডেট দেওয়ার। তো সেইগুলো পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।